যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতেই ফুরফুরা শরীফের মসজিদের এখানে সামনে দেখলাম যে ফুরফুরা শরীফ, আমরা নাম এখানে আসলে প্রচুর লরি টরি যায়, তো ওই জন্য একটু নয়েজ হচ্ছে। ফুরফুরা শরীফের নাম হয়তো তোমরাও শুনেছ, আমিও অনেকবার শুনেছি, আর আজকে এই ফার্স্ট দেখতে পারলাম। ঢোকার ইচ্ছা আছে, জানি না এখানকার কি নিয়ম কারণ। একটুখানি যাই সামনেতে, চলো আমি যদি যেতে গিয়ে তোমাদের একটুখানি দেখাতে পারি, চলো সামনে যাই। আমি তো আজমি শরীফে ঢুকেছি, ওখানে দেয় কিনা যাই না, জিজ্ঞেস করতে হবে। আমার ওখানে বলিস না পা কথা বলতে বলতে দেখো কি সুন্দর। এখানে আমরা এই গেট থেকে ঢুকলাম, এখান থেকে আসলাম। এই যে এই জায়গাটা কতটা সুন্দর দেখো, এখানে বসার জায়গা রয়েছে। চলো ভেতরে যাই, ভেতরটা ওনারা বললেন যে খুব সুন্দর আরো। চলো যাই, যতটা দেখতে পারবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। রাস্তা দিয়ে যেতে যেতে যেই দেখলাম যে এত সুন্দর মসজিদ, আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি এটা ফুরফুরা শরীফ। যখন গেটের কাছে এসে যখন দেখলাম যে লেখা রয়েছে, আমি আর দেখে আর নিজেকে সামলাতে পারলাম না যে না যাই একবার দেখি, দর্শন করে আসি। সত্যি খুব সুন্দর এখানে কাজগুলো, খুব সুন্দর। হ্যাঁ যাবে। দেখো আম গাছগুলো এখনই মুকুল চলে এসছে, কত সুন্দর দেখো। আদি আসতে দেখো। হ্যাঁ এখানে কি নামাজ একবার দেখি জুতো খুলি তো। না এখন জুতো খুলো না। এই যে এখানে আমি যাবো, এখানে এখানে ও এখানে আদি না না। দেখো কি সুন্দর, অদ্ভুত লাগছে। আর এত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন পুরো। মাদ্রাসাও আছে না এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কোনো ভগবানের স্থানই দেখো কত সুন্দর একটা মানে পবিত্র জায়গা। দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এখনো এই যে কনস্ট্রাকশনের কাজ কিছু চলছে, দেখো এইসব জায়গা। মিত্রা আগে একটু এগিয়ে গেছে, আমি তোমাদের এগুলো একটু দেখাতে দেখাতে যাচ্ছি। এখানে এখনো কাজ চলছে, একটা বড় জায়গা নিয়ে। আদি দেখে চলো। রাবড়ি হ্যাঁ একদম ছেয়ে রয়েছে সব জায়গাতেই বোলগুলো দেখো। ওইখানেতেও তোমার ছোট ছোট গাছগুলোতে কি সুন্দর বোল এসছে, এটা দেখো পুরো ভর্তি বোল হয়ে আছে। দেখো এইটুকু গাছটায় দেখো কত বোল। দেখো এইটুকুনি গাছের মধ্যে একদম পুরো গাছটা ছেয়ে গেছে, মানে আম পাতার থেকে মুকুল বেশি এসছে। দেখো কি সুন্দরভাবে। আর এখানে এই যে এই বড় যে মসজিদ সেটা তৈরি হচ্ছে এখানে, এই যে এখনো কাজ চলছে। দেখো দেখো কি সুন্দর। হ্যাঁ নতুন কনস্ট্রাকশন হচ্ছে, সেটাই তো দেখো কত সুন্দর কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অনেক লাগছে। কেমন লাগছে বলো এই জায়গাটা এসে? আমি তো দেখেই বললাম যে না নামবো চলো। খুব ভালো লাগছে। তাই সত্যি এটা কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন, বাট যখন কমপ্লিট হয়ে যাবে
এটা খুব ভালো লাগবে। এটা সত্যি খুব সুন্দর লাগছে। আর অনেক বড় এরিয়া নিয়ে ফুরফুরা শরীফের নাম তো আমরা কত শুনেছি বলো, এই যে এই রাস্তাতে যে এইদিকেই পড়ে আমাদের সত্যি কোনো জানতামই না। হ্যাঁ দেখেই সত্যি অসাধারণ। হ্যাঁ খুবই দারুণ। দেখেই নামলাম, খুবই ভালো লাগবে। খুব সুন্দর। এটা চলছে কাজ এখন। হ্যাঁ হ্যাঁ কাজটা চলছে, কাজটা কমপ্লিট হতে এখনো যা মনে হচ্ছে অনেক দিন সময় লাগবে, বাট দ্রুত গতিতে কাজটা চলছে। হ্যাঁ দেখো আর কতটা এরিয়া নিয়ে, অনেকটা এরিয়া নিয়ে খুব সুন্দর। তার কি আছে এখানে? পুরোটা ইয়েটা একটু কভার হচ্ছে। আমি এটা খুব তার কি তুমি বড় বড় তারে আমি রক্ত বন্ধ করে তারপর দেখো একটা দারুণ জিনিস এখানে দেখতে পেলাম, চলো তোমাদের থেকে দেখাচ্ছি, চলো চলে আসো আসো। এই দেখো দাদা এগুলো কি? টার্কি, ওই দেখো টার্কি, টার্কি বলিস না কিন্তু, টার্কি না? যদি অনেকে দেখবে না সবাই আচ্ছা আমি বলছি যে এটা টার্কি। আমি বাঁকুড়ার বনলতা রিসর্টেও আমি দেখেছি, হ্যাঁ, টার্কি বলে। এগুলো টার্কিই বলে। এবার যদি আমি ভুল হই সেটাও হতে পারে, তো কেউ যদি জানো একটু কমেন্টস করে জানিও কিন্তু এটা টার্কি না অন্য কিছু। আমি যাব? না না তুই আসিস না, তুই আসিস না। সবিনে তো আসছে। আসো আসো। দেখুন নদী পার হলি হ্যাঁ ওরে কামড়ে যাই কামড়ে দেখো টার্কি, সাদাটাকে দেখো কি সুন্দর, হোয়াইট কালার। এই দেখো দেখো এখান থেকে আবার কিরকম দেখো দাড়ির মতো, কামড়ে এই হোয়াইট কালারটা দেখো কিরকম দাড়ির মতো, এরকম এরকম দেখো ওর ইয়ে বুকের কাছে দেখো কি সুন্দর, কি সুন্দর দেখো, অদ্ভুত। এই সাদাটা দেখেছিস বাবা তুই কি সিসা ও হা করে কি দেখে যাচ্ছে দেখো কি হয়েছে না কেন অবজেকশন করে আমার কিছু করছে না, ফটো সবাই তুলছে। কোনো ব্লগাররা আসলে ওরা আরো সাহায্য করে। এখানে কিছু বলার নেই। হ্যাঁ খুব সুন্দর লাগছে। বাবা বেশি লং নড়া করো না, এবার অনেক সময় করা হয়েছে তো, এবার পরে আবার এগুলো কিন্তু এই জায়গাটাতে খুব ভালো লাগলো এসে, এত সুন্দর একটা জায়গা। হ্যাঁ খুব সুন্দর। Start আমরা করে দিই। মানে হ্যাঁ কিভাবে আসবে একটুখানি লোকেশনটা বলুন। ওনাকে যেতে দাও, কাকুকে যেতে দাও। এটা পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের এটা বাড়ি আচ্ছা আচ্ছা টোটাল। ওখানে পুরনো বাড়ি আছে, তো এখানে নতুন এখানে এই জায়গাটা এসে জায়গাটা কিনে এখানে করার মানে হচ্ছে আপনার বাড়িটা হুজুরের বাড়িটা হচ্ছে ওইটে, বসত বাড়িটা ওইটে, আচ্ছা ওই বাড়িটা। ওইটা আলাদা বাউন্ডারি দিয়ে ঘিরা আছে। আচ্ছা 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 ও বাড়িটাই শুধু হুজুরের নামে রেখেছেন, আর বাকি এইটা টোটাল ওনার ফাউন্ডেশন যে ট্রাস্ট আছে পীরজাদা তোহা সিদ্দিকীর, ওই ট্রাস্টের নামে এটা করে দিয়েছেন। এটা আমাদের দরবার, এটা বৈঠকখানা বলে ওইটা, এই যে এটা বৈঠক হয়েছে। আচ্ছা এটা বৈঠকখানা। আচ্ছা ওইটা একটু আগে চলেন বৈঠকখানাটা, তাহলে ছবিটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ যখন কথা বলবে তখন ওনার মুখের দিকে এখন মামা কথা বলো না। আচ্ছা এটা কি বলে? এটা দরবার বৈঠকখানা বাংলায় বলে। এখানে উনি বসেন পীর সাহেব, এবং ওই যত মানুষ আছে যত মেহমান আছে তাদের সঙ্গে কথাবার্তা বলেন। আচ্ছা প্রত্যেকটা আচ্ছা ওনাকে প্রত্যেকটা দর্শন পেতে গেলে মানে কখন ওনার টাইমটা? শুক্রবার দিনে সব সময় থাকে, আচ্ছা আর বাকি দিন না অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আচ্ছা। আসলে দেখা হবে না। ও যে শুক্রবার দিন ওনার জি। পাওয়া যাবে। আর এইটা বাড়ি আপনার বসত বাড়ি, এটা আপনি এই দিকটায় এখানটায় করে আসলে পরে একটুখানি এটা হচ্ছে সুবিধা। ও আচ্ছা এইটা এইটা বসত বাড়ি। এটা বসত বাড়ি, এটা আলাদা বাউন্ডারি দিয়ে ঘেরা আমাদের আছে। পীরজাদা যে এটাই ওনার নামে এটাই আছে। আচ্ছা আচ্ছা জি, বাকিটা সব অনাথ ফাউন্ডেশন ট্রাস্টের নামে করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা এটা আমাদের প্রার্থনার জায়গা মসজিদ। উনি আমাদের বললাম না, ঘুরে ঘুরে এটা সমস্ত প্রার্থনার জায়গা। দেখাচ্ছেন, এটা আমাদের প্রার্থনার জায়গা মসজিদ। উনি বলে দিচ্ছেন সমস্তটা জি। কোথায় কি। এবারে একটু আগে আগে আছেন, আমি ওই দিকটা করে একটু আচ্ছা এটা মহিলাদের জন্য মেহমানখানা আছে ভিতরে। আচ্ছা আচ্ছা সামনে এটা আচ্ছা একটা মিটিং রুম করে রেখেছে। আচ্ছা তো পাকা টাকা সব লাগানো আছে, এখানে ফাঁকা আছে বলে গাড়ি টাড়ি রাখা আছে। আচ্ছা, আচ্ছা, গাড়ির কোনো আচ্ছা। গ্যারেজ ট্যারেজ নয়। আচ্ছা মিটিং রুম করেছেন, আচ্ছা। আর ভিতরটাই মহিলাদের থাকার ব্যবস্থা আছে, আচ্ছা। বাড়ির সঙ্গে অ্যাটাচ। বাহ খুব সুন্দর। ওই বাড়ির সাথে জি জি আসেন এই দিকটা আসেন। আমরা তো চারপাশ ঘুরলাম, ওনারা এখন নামাজ পড়ে সবে বেরোলেন। ওনার সাথে ওনাকে একটুখানি দাঁড়িয়ে আমি বললাম যে
একটুখানি বলতে কোথায় কি রয়েছে কিনা। উনি আমাদের খুব সুন্দরভাবে সমস্ত কিছু এটা 2020 জানাচ্ছেন। সালে 20 সেপ্টেম্বরে এটা জিত হয়েছে। আচ্ছা 2020 সালে 20 সেপ্টেম্বর। আচ্ছা, আচ্ছা। এটা আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আচ্ছা আচ্ছা ওটাকে দেখা। গাড়ি এবং হেফজ আচ্ছা এইটাই। আচ্ছা 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 এখানে সব পড়াশোনা সব এসব যে এখনো শুরু হয়নি, এটা কাজটা এখনো কমপ্লিট এখন বাকি আছে। আচ্ছা এটা কারি এবং হেফজ এবং আমাদের আচ্ছা। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা। মানে এখানে একটা মেন মাদ্রাসাটা। জি আচ্ছা, এটা মোটামুটি আপনাদের প্রজেক্ট যা আছে তাতে কমপ্লিট হতে কতদিন সময় লাগবে? তো মোটামুটি ফাল্গুন মাসে কমপ্লিট হয়ে যাবে। মানে এই বছরেই? হ্যাঁ এই বছরই 2022 সালে complete হচ্ছে। মাঘ মাসে মানে 27 তারিখ ফাল্গুনে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। আর দিন 15 লাগবে কমপ্লিট কোন হতে। দিকটা দিয়ে আসলে সুবিধা হবে? আচ্ছা ওইগুলো কি পাখি ছিল যেগুলো আমরা টার্কি মুরগি। টার্কি মুরগি। এইদিকে আর একটা মেহমানখানা আছে, অতিথিদের থাকার জায়গা এটা করেছেন। আচ্ছা, আরেকটা কথা একটু বলে দিন একটা জিনিস, সেটা হচ্ছে কি এই জায়গাটা আসতে গেলে যখন কলকাতা থেকে লোক আসবে, যে আমি বলছি ওটা শেষে আমি বলছি আচ্ছা, আপনাকে। স্টেশন রোড বলবেন, বাইরে রোডটা দুটোই বলে দেবেন। সামনে যে বড় বিল্ডিংটা দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ এটা আমাদের মেহমানখানা বলে। আচ্ছা এটা বাংলায় হচ্ছে অতিথিদের থাকার জায়গা আর কি। আচ্ছা যে অতিথিখানা যেটা বলে। হ্যাঁ 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 যে উনি যখন এই অতিথিখানা করেন তখনই বলেছিলেন মিস্ত্রি দেখারে যে আমার বাড়ির থেকে যেন এটা সুন্দর হয়। আচ্ছা তো ওই জন্য অনেকে এসে এটাকেই বাড়ি ভাবে। না এটা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর এই জায়গাটা। মানে মেহমানরা যারা আসবে তারা এখানে থাকতে পারবেন বা এখানে যে ওই ফাল্গুন মাসের 21, 22, 23 3 দিন যে জলসাটা হয়, আদি এদিকে আসো। যেটা আপনাদের বাংলা ভাষায় মেলা বলছে, জলসা হয়। তো এখানে এই সব টোটালটাই ওপেন থাকে এবং এখানে এই সমস্ত মানুষ এখানে এসে থাকার কি নিয়ম আছে? থাকবে, এখানে আসলে থাকবে, কোনো অসুবিধা মানে কিছু যে নেই। কেউ থাকতে পারে? যে কেউ থাকতে পারে, যে কোনো ধর্মের হতে যে পারে? কোনো ধর্মের হতে পারে। ধর্মস্থানগুলো সবার জন্য। সবার জন্য। খুব ভালো, খুব ভালো কথা ধর্মস্থানগুলো কোনো নির্দিষ্ট কারো কোনো জাতির জন্য নয়। ধর্মস্থানটা সকলের জন্য, সকলের জন্য। ধর্মস্থান মানে সেখানে সৃষ্টিকর্তার উপাসনা হবে, প্রার্থনা একদম হবে। একদম খুব তো ভালো। সেখানে সৃষ্টিকর্তাকে যে যে ভাষায় পারে ডাকে। তাই তাই তাই। ভাষাটা অন্য ওর জন্য এই যে আলাদা তাকে আলাদা করে দেওয়া হবে, না না এটা না, ঠিক নয়। না একদম না, একদম না। সেটা আমি ধর্মস্থানগুলো জিজ্ঞেস খুব করছি। পবিত্র হয়, ওই জন্য ধর্মস্থানে মানুষ যায় এই কারণেই, সেখানে গেলে মানে শান্তি পায়। এটা কি কোনো বুকিং করতে হয়? যে না না কোনো বুকিং টুকিং কিছু না। মানে বোধহয় সকলের জন্য সব জি। সময় এটা উদার খাওয়া দেয়। দাওয়া সবকিছু, যে থাকা খাওয়া সব ফ্রি, যে 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 মানে কোনো কিছু দিতে হয় না? না না আচ্ছা স্টেশন দিয়ে যদি কেউ যারা আসতে চাইছে এখান ট্রেন থেকে পথে, হাওড়া থেকে আসতে গেলে আপনার বর্ধমান কল লাইন ধরতে হবে, আচ্ছা তাহলে বাড়িপাড়ায় নামতে হবে, বাড়িপাড়া স্টেশনে আচ্ছা এসে ওখান থেকে 31 নাম্বার বাস বা টেকার ফুরপুরা শরীফ বললেই হবে। আচ্ছা টোটো অটো সব চলছে। আচ্ছা এবং মেল লাইন দিয়ে যদি আসে, হাওড়া মেল লাইন দিয়ে যদি আসে শ্রীরামপুর নামতে হবে, ওখান থেকেও 31 বাস টেকার পেকার সব আছে। আচ্ছা শিয়ালদা থেকে আসলে শিয়ালদা বারুইপুর লোকাল যেটা আছে, হ্যাঁ শিয়ালদা বাড়িপাড়া বারুইপুর লোকাল আসছে কি? বা ডানকুনি হয়ে ডানকুনি হয়ে। এখানে আসা যায়। বারুইপুর আলাদা, এখানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো। হ্যাঁ 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 এখান থেকে হাওড়া জেলাটা অনেক কাছে, এখান থেকে 5-6 কিলোমিটার গেলেই হাওড়া জেলা, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটা জগৎবল্লভপুর কলেজ হয়ে আসছে, মাইদাপুর জগৎবল্লভপুর কলেজ। যে আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব আর ভালো এখানে লাগলো সিয়াখালার আপনার উপর সাথে। দিয়ে বাস যাচ্ছে আপনার আচ্ছা। বাঁকুড়া, বিষ্ণুপুর, আচ্ছা হ্যাঁ হ্যাঁ যত গাড়ি যাচ্ছে সব আমাদের এই সিয়াখালার উপর দিয়ে যাচ্ছে। এখান থেকে 3 কিলোমিটার রাস্তা সিয়াখালা। আচ্ছা আচ্ছা। তার মানে ওটা হয়েই মোড়টা, আসলাম যে শিয়ালদা। যে যে আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তার মানে মেনলি আমাদের এটা যে হাওড়া থেকে খুব কাছাকাছি হচ্ছে। কাছাকাছি এবার ওখানে মেন যে দরবার আছে, ওখানে ফুরপুরা শরীফের যে মেন দরবার, ওখানে জায়গা দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা তো এত মানুষ আসে, এখানে মেহমান আসে, তো অনেক জায়গার কোনো প্রবলেম হচ্ছিল। ওই জন্য পিসাব এখানে এসে জায়গা কিনে এখানে এটা বানিয়েছে শুধু দাদা হুজুরের মেহমানদের জন্য। আচ্ছা আচ্ছা। ওনার এইটাই যেটা হচ্ছে ইচ্ছা, মনের ইসে ইচ্ছা। আছে মনের ইচ্ছা। মনে এবং ত্রিপুরা শরীফ আর একটা কোথায় একটা আছে না? সৃষ্টিকর্তা সেইভাবেই ওখানে ওনার জায়গাটা ইচ্ছা ছোট পূরণ হয়ে করেছেন। যাচ্ছে বলে এখানে এত বড় করে করা আর কি। এবার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এবার এখানে এসে অনেকে অনেক রকম মন্তব্য করে। এখানে যেসব জিনিস তৈরি হয়েছে, এই যেমন এই শিক্ষা প্রতিষ্ঠান যেটা তৈরি হচ্ছে, এইসব জায়গায় আমাদের তো দানের ব্যাপারটা আছে। অনেক মানুষ এখানে ভালো জিনিস হলে পরে এখানে এসে হুজুরকে নিজের হাতে সব দিয়ে যায়, দান করে যায়, আচ্ছা লক্ষ লক্ষ টাকা দিয়ে যায়। হুজুর আপনি একটা ভালো জিনিস করছেন, তো আমরা এতে একটু অংশগ্রহণ করব। সামিল হতে চাই। ঠিক ঠিক। আর আমাদের মুসলিম ধর্মে দান করাটা বিশাল বড় ব্যাপার। একদম একদম। দান করার ব্যাপারটা এখানে সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন, যারা যতটুকু দান করবে তার 10 গুণ আমি তাকে বাড়াবো তার সম্পদ। সেই জন্য এইটার উপরে, এই সৃষ্টিকর্তার এই কথাটার উপরে আমাদের মুসলমান সম্প্রদায়ের মানুষরা খুব জোর দেয়। যে জোর দেয়। মানে দানটা একটা একটা এটা ঠিক, এটা জি। সব ধর্মেরই ব্যাপার আছে জি। যে একটা দান একটা যে
খুব সুন্দর হচ্ছে কাজটা। এটা কতদিন ধরে চলছে বললো কাজ? 2000 সাল থেকে। 2020 থেকে 2020 সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে ভিত মানে এই ফাল্গুন মাসে শেষ হয়ে যাবে। মোটামুটি তারপরে 2 বছরের মোটামুটি 2 বছরের মধ্যে কমপ্লিট হলো। বছর মধ্যে এত বড় প্রজেক্ট কমপ্লিট করা চারটিখানি কথা না। তাই তো 2 বছরের মধ্যে অসম্ভব। এই এতটা ভালো বেশ। খুবই সুন্দর, নাও, ওনার সাথে কথা বলেও খুব ভালো লাগলো। মিনারগুলো এসছে রাজস্থান থেকে। মিনারগুলো রাজস্থান থেকে মিনারগুলো এসেছে। সব আচ্ছা আচ্ছা, মিনারগুলো রাজস্থান থেকে এসছে। যেমন পাতকুয়া তৈরি হলে বেড থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম পিস পিস এসেছে এখানে, ওইখানকার মিস্ত্রি এসে এটাকে বানিয়েছে আচ্ছা, মিনারগুলো। আর বাকি কাজ সব আমাদের মুর্শিদাবাদের আমি এটাই বলছিলাম না, মিস্ত্রি আছে, ওনারা সব করেছেন, সমস্ত কাজ মুর্শিদাবাদের। ওঝা মিস্ত্রি। খালি মিনারগুলো শুধু রাজস্থান থেকে। মুর্শিদাবাদের মিস্ত্রি আছেন? ও আচ্ছা মুর্শিদাবাদ আর রাজস্থানে। আচ্ছা 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 আচ্ছা। রাজস্থানের মিস্ত্রিরা এসে এই মিনারগুলো মিনারগুলো রয়েছে না, হ্যাঁ 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 হ্যাঁ। ও মিনারগুলো এসে রাজস্থানের দেখো। মিস্ত্রিরা এসে করেছে। বানানো আছে গাইস, এই মিনারগুলো রাজস্থানের মিস্ত্রিরা এসে করেছেন। আর হ্যাঁ, ওইটা তাছাড়া ইটের তৈরি। আচ্ছা, তোমার যে আলাদা যে ইয়েগুলো মানে করা হচ্ছে, সেটা তোমার মুর্শিদাবাদের মেন মিস্ত্রিরা এসে